আজ থেকে প্রায় 4500 বছর আগে মিশরের উত্তপ্ত মরুভূমির বুক চিরে দাঁড়িয়েছিল এমন এক বিশাল স্থাপনা যা আজও মানব ইতিহাসের এক অমীমাংসিত রহস্য, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। প্রায় 4000 বছরেরও বেশি সময় ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপনা। ভাবুন তো, আজকের আধুনিক বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, যার ওজন মাত্র 5 লাখ টন, সেখানে 1000 বছর আগেই মিশরীয়রা বানিয়েছিল এমন এক পিরামিড যার উচ্চতা ছিল 147 মিটার আর ওজন প্রায় 7 লাখ টন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হয়েছিল এমন এক বিশাল স্থাপনা তৈরি করা, যখন মানুষের কাছে ছিল না কোনো ক্রেন, না কোনো আধুনিক প্রযুক্তি? তাহলে কি শুধু মানব শক্তিতেই গড়ে উঠেছিল এই মহাকাব্যিক স্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা কোনো গভীর রহস্যময় শক্তি? পিরামিড নির্মাণের এই রহস্যময় কৌশল আজও বিজ্ঞানীদের হতবাক করে রেখেছে। তাহলে কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই বিশাল স্থাপনাগুলো, আর এর ভেতরে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা নিয়ে আজও চলছে বিতর্ক আর নানা তথ্যের লড়াই? কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই পিরামিডগুলো কি সত্যিই মানুষের কীর্তি, নাকি এর পিছনে লুকিয়ে আছে বৃঙ্গহীদের কোনো অজানা প্রযুক্তি? এইসব প্রশ্নের উত্তর জানতে চমক ফ্যাক্টের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ইতিহাসের যত পেছনেই যাই, ততই নতুন নতুন রহস্য বেরিয়ে আসে পিরামিডকে ঘিরে। অনুমান করা হয় খ্রিস্টপূর্ব 2560 সালে প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের ফারাও খুফুর নির্দেশে নির্মাণ করা হয় বিশ্বের সবচেয়ে বড় পিরামিড, দ্য গ্রেট পিরামিড অব গিজা। এটি নির্মাণ করা হয় কায়রো শহরের কাছেই গিজা নামের এক মরুভূমিতে। ধারণা করা হয় এই পিরামিডটি ছিল ফারাও খুফুর সমাধি, এবং এটি ছাড়াও পুরো মিশর জুড়ে ছোট বড় মিলিয়ে আরও 118টি পিরামিড রয়েছে, ভিন্ন ভিন্ন আকার ও নকশায়। এই গ্রেট পিরামিডটি তৈরি করা হয়েছিল প্রায় 23 লাখ চুনা পাথরের ব্লক দিয়ে, একটার উপর একটা বসিয়ে গড়ে তোলা হয়েছিল বিশাল এই কাঠামো। এক একটা ব্লকের ওজন ছিল 2 থেকে 15 টন পর্যন্ত। গ্রেট পিরামিডের পাশেই দাঁড়িয়ে আছে আরও দুটি ছোট পিরামিড, একটির নাম পিরামিড খাফরে আর অন্যটির নাম পিরামিড মেনকাউরে। এই তিনটি মিলে তৈরি করেছে ইতিহাসের এক অলৌকিক স্থাপত্য কমপ্লেক্স। বিশ্বাস করা হয় এই কাঠামোগুলো নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 20 বছর, আর এই কাজে অংশ নিয়েছিল হাজার হাজার শ্রমিক। কেউ ছিলেন দক্ষ কারিগর, কেউ বা ছিলেন পাথর কাটা বিশেষজ্ঞ, আবার অনেকেই ছিলেন সাধারণ কৃষক, যারা নীল নদের বন্যার মৌসুমে তাদের সময় ও শ্রম উৎসর্গ করেছিলেন এই ঐতিহাসিক স্থাপনা গড়ার কাজে। কিন্তু কেন এই বিশাল কাঠামো তৈরি করা হয়েছিল? প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যু মানেই শেষ নয়। দেহ যদি সংরক্ষিত থাকে তবে একদিন আত্মা আবার ফিরে আসবে সেই দেহে। সেই জন্যই ফারাও রাজারা মৃত্যুর আগে নির্মাণ করতেন নিজেদের জন্য এক চিরস্থায়ী আশ্রয় কেন্দ্র, যাকে বলা হয়ে থাকে পিরামিড। আর তাই পিরামিডের অন্তর্মহলে রাখা হতো বিস্তর গয়নাগাটি, খাবার দাবার ও তেজস্ক্রিয় পদার্থ, যা পরবর্তী জীবনের প্রয়োজনে। কিন্তু আজও রহস্য রয়ে গেছে, কিভাবে তৈরি করা হয়েছিল এই বিশাল কাঠামো। বিজ্ঞানীরা আজও নিশ্চিতভাবে বলতে পারেনি পিরামিড নির্মাণের সঠিক পদ্ধতি কি ছিল। তবে কয়েকটি জনপ্রিয় তথ্য রয়েছে। ধারণা করা হয় পিরামিডের পাশে বিশাল ঢালুর র্যাম্প তৈরি করা হয়েছিল, যেখানে শ্রমিকরা রশি ও কাঠের স্লেজ দিয়ে ব্লকগুলো টেনে উপরে তুলত। আর কিছু গবেষক বলেন পিরামিডের চারপাশে গোল করে র্যাম্প বানানো হয়েছিল, যার মাধ্যমে ব্লকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে উপরে ওঠানো হতো। আর কিছু বিশেষজ্ঞদের মতে তারা কাঠের লিভার ও স্লিপারি কাদা ব্যবহার করত, যাতে অল্প শক্তিতেই টনে টনে পাথর সরিয়ে ফেলতে পারত। তবে অবাক করা বিষয় হলো, পাথরগুলো এত নিখুঁতভাবে কাটা ও সাজানো হয়েছিল যে একটি ব্লকের ফাঁকাও চোখে দেখা যায় না। কিন্তু পিরামিডের নির্মাণের কোনো বাস্তব মানচিত্র বা যন্ত্রপাতি পাওয়া যায়নি, আর সেই রহস্যটাকেই আরো গভীর করে তুলেছে।
পিরামিডের বাইরেটা যত রহস্যময়, ভেতরটা তার থেকে বেশি বিস্ময়কর। খুফুর পিরামিডের ভিতরে রয়েছে রাজকক্ষ, রানীকক্ষ ও অসংখ্য গোপন চেম্বার। অনেকগুলোর সন্ধান এখনও পুরোপুরিভাবে পাওয়া যায়নি। আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কিছু ফাঁকা চেম্বার, যেগুলো হয়তো লুকিয়ে রেখেছে প্রাচীন ধন সম্পদ অথবা অজানা কোনো রহস্য। অনেকেই বিশ্বাস করেন পিরামিড নির্মাণে ভৃণগ্রহীদের সাহায্য ছিল, কারণ তখনকার যুগে এমন নিখুঁত প্রযুক্তির ব্যবহার মানুষ কিভাবে জানতো তা আজও অজানা। তবে বিজ্ঞানীরা বলেন এগুলো মানুষের পরিশ্রম, বুদ্ধিমত্তা এবং সংগঠনেরই ফল। হাজার হাজার শ্রমিক বছরের পর বছর পরিশ্রম করে গড়েছিল এই বিস্ময়। আজও বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি দিয়ে এই রহস্যের উত্তর খুঁজে চলেছেন। তাহলে আপনার কি মনে হয়, বিশাল এই পিরামিডগুলো কি আদৌ মানুষের তৈরি, নাকি সত্যি ভৃণগ্রহীর প্রাণীদের কোনো গোপন সাহায্য ছিল? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।